হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমি দেখো আলু কুটতে বসেছি। এই যে মোটা মোটা করে আলু কুটছি। এটা হচ্ছে মানে ঠান্ডা ভাত আছে, জল ঢালা ভাত খাওয়া হবে, ওই জন্যই মোটা মোটা করে আলু কুটছি। একটু ভাপিয়ে নেবো, তারপর তেল পাঁচফোড়ন দিয়ে ভাজবো। চলো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, চলো ভালো লাগবে। চলো তো ঘড়ির কাঁটায় বাজে 10টা। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। চলো, যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো সকলকে ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য ধন্যবাদ রইল বন্ধুরা। তো চলো, আলু কুটছি। মোটা মোটা করে কুটলে তেলে ভাজলে কত সুন্দর লাগবে আলুটা। সরু সরু করে আজকে কুটবো না, মোটা মোটা করে। আর কুটবো না, থাক, উনুনে ভেজে নেবো। পাতায় উনুনটা ধরে নিই, তারপর আমি আলুটা ভেজে নেবো। সেদ্ধ করতে দেবো না, আস্তে আস্তে জাল দিলে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। চলো, কড়াই তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো অনুষ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। এই দেখো, এবার আলুগুলো আমি দিয়ে দেবো, কারণ ধরে যাচ্ছে। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার নেড়ে আমি হালকা জল দিয়ে চাপা দেবো, আস্তে আস্তে জ্বালেন দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আলুটা খুব সুন্দর ভাজাও হবে। চলো চলো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটা নাবিয়ে আর এই হাঁড়িটা আমি বসিয়ে দেবো, ভাতের হাঁড়িটা। ব্যাস, তাহলে হয়ে যাবে। আর দেখছো কত সুন্দর জ্বলছে। কাঠের উনুনের রান্না খুব স্বাদ আর খুব সুন্দর, বলো বন্ধুরা। কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না, শরীরও সুস্থ থাকবে, কিছু হবে না, তাই না বলো? আর জ্বলছে দেখেছো আমাদের ঘুঁটে কত সুন্দর। আমার মা এমনিতেই মোটা মোটা বড় বড় ঘুঁটে দেয়, জানো তো বন্ধুরা। আর দেখো না, আমাদের গরুগুলো আছে বলে আমাদের রান্না হয়, কত লোকের রান্না বলো তো। আর উনুনেই হয়, উনুনে রান্না খুব সুন্দর হয়, জানো বন্ধুরা। দেখো চলো, আমি আলুটা নাবিয়ে দিই। ভাজা হয়ে গেছে। আর কত সুন্দর এইভাবে লাল লাল করে ভাজলে, এরকম মোটা মোটা করে কত সুন্দর লাগে, জানো বন্ধুরা। এই দেখো হয়ে গেছে। তো চলো, হাঁড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা উনানে। আর এই বালতিতে চাল, এই যে মানে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জলটা একটু গরম হলে তারপর চালটা দেবো। আর অবশ্য চাল ভিজিয়ে রাখলে খানিকক্ষণ তাড়াতাড়ি ভাত হয়ে যায়। চলো, আমার জলটা গরম হোক, তারপর আমি চালটা দিচ্ছি। চালটা দিয়ে দিই জল। এই গরুটা একা হয়ে গেছে, চিৎকার করছে। বন্ধুরা, অনুষ্কাকে ভাত দিয়েছি। ও জল ঢালা ভাত খাবে না বলে ওই দেখো ছাঁকছে ভাতগুলোকে। ওই দেখো, এখন জল ঢালা ভাতই ভালো, জানিস। ঠান্ডায় কত সবাই খায় জানিস, তুই খাচ্ছিস না। বাবা, এটা দিতে ভুলে গেছি। চলো বন্ধুরা, ডাল সেদ্ধ, এই যে ডাল পলিথিনে দিয়ে দিয়েছি, এইটা দিয়ে দেবো। চলো হাঁড়িতে দিয়ে দিয়েছি। চলো, ওই দেখো অনুষ্কা ভাত খাচ্ছে। আলু ভাজার মধ্যে নিয়ে নিলি। চলো, ঠান্ডা ভাত এখন ভালো লাগে খেতে। চলো, উচ্ছে আলু ভাজা হবে। এই দেখো উচ্ছে কটা আছে, কেটে নিচ্ছি। পাকা উচ্ছেও ভালো লাগে খেতে, জানো বন্ধুরা, এটা ভালো লাগে। চলো, তো উচ্ছে আলু আমি কেটে নিই। আর যদি না হয় ওই কটা আছে, ওটাই উচ্ছে আলু ভেজে দিচ্ছি। উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে বলো তো বন্ধুরা, পয়সা দিয়ে কেনা, তাই না? ওই জন্যই উচ্ছে কটা আছে, ওইটাই ভাজবো। চলো, উচ্ছে আলু বন্ধুরা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ডিম আলুর তরকারি, ডাল হবে, আর টমেটোমের চাটনি করা হবে। আর পেঁয়াজ কেটে নিচ্ছি, এই দেখো। চলো, তো কেটে নিই। জানো, নাহলে খুব চোখ জ্বালা করে পেঁয়াজ কাটলেই। আর ভাত তো হয়ে গেছে, বৌদি বইলে দেবে, মিষ্টি আনতে গেছে। চলো, ডিম আলুর জন্য টমেটো দুটো কেটে নেবো। ডিম আলুতে দেওয়া হবে, ধুয়ে নিচ্ছি। চলো, টমেটো কি বলো তো বন্ধুরা, ধুয়ে কাটে, কেটে ধরি না। চলো, আর আজকে রোদ দিয়েছে প্রচুর, ও বাড়িতেও মা ধান মেলেছে আজকে, জানো। কাঁচা টমেটো খাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো।
টমেটোমের চাটনি হবে। এই দেখো টমেটম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি টমেটোগুলো। তারপর একটু লঙ্কা দেবো, একটু হলুদ লবণ দিয়েছি। আর আমার মা তো আর টমেটোগুলো প্রচুর টক, চিনি দিয়ে খাবে, কারণ চিনি দিতে হবে। আর টমেটোমের চাটনি করলে চিনি চাই, আমি তো চিনি খাই না, আমরা মা খাবে চিনি দেওয়া। চলো টমেটোমের চাটনিটা করে ফেলি, চলো। চলো গাইস, আমার ডিম আলুর তরকারিটা হচ্ছে, আর ডাল, তারপর উচ্ছে আলু ভাজা, ওগুলো সব হয়ে গেছে। এইটা হলেই হয়ে যাবে। আলুটা এই যে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে। চলো, টমেটোমের চাটনি হয়েছে এটা, আর হয়েছে উচ্ছে আলু এই যে ভাজা, আর হয়েছে ডাল, আর এই দেখো ভাত। চলো দুয়ারটা ঝাঁট দিয়ে দেবো। চলো দেখো বন্ধুরা, ঝাঁট দেওয়া হয়ে গেছে দুয়ারটা পুরো। আর এই বাসনগুলো মাজতে যাবো, রান্নাটা মানে তরকারিটা হয়ে গেলেই। আর আমি বসে পড়েছি, হালা হয়ে গেছি। আর আমার দৃশ্যটা শুধু আবার দেখো, দেখো আমার কি অবস্থা, দেখো ঘেমে পুরো চান হয়ে গেছি। গরমে হচ্ছে এটাই মানে মুশকিল, ঘেমে পুরো চান। কিছু বেশি একটু কাজ করলে মানে তাড়াতাড়ি করে কিছু করলেই ঘেমে চান হয়ে গেছে। দেখো চলো। এই দেখো বন্ধুরা, মাঝে রোদটা বেশি জোর নেই জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার করছে। কত সুন্দর করাবো বলে নিয়ে এসেছি। আর দেখো চলো, জল দিয়েছে, মা চান করছে, করে নিক তারপর করাবো। বন্ধুরা অনুষ্কার চাই করে চলো। চলো বন্ধুরা, রান্না হয়ে আছে। এই দেখো ঝাঁট দেওয়া গুছানো বৌদি করে দিয়েছে। আর এই দেখো বাসন, চলো আমি মাজবো। চলো এই দেখো বন্ধুরা আছে, এই দেখো চলো আমরা বাসন নিয়ে চলে এসেছি। এই যে বাসন মেজে নিই আমি, যা রোদ। চলো মাজা হয়ে গেছে, ওই জন্য বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি এক এক করে। প্রচুর রোদ, এত রোদ দিয়েছে, আমি মাথায় মতো নিয়ে নিয়েছি। আর দিয়ে বাসনটা মেজে ধোয়া হয়ে গিয়েছে। পুকুরে সব থেকে ধোয়া ভালো হবে এখানে। কোন দাদা ভাই কমেন্ট করেছিল যে কড়া মাজা কড়া নিয়ে এসেছি, অবশ্য মাজা দেখবে, দেখে লাইক কমেন্ট করবে কেমন আমি কড়া মাজা। তোমরাই আমার চ্যানেলটাকে পারবে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা, ছোট্ট চ্যানেলটা। এগুলো সব ধুয়ে নিই, ধুয়ে কড়াটা পুড়েওছে আজকে প্রচুর। কাঠে রান্না করা না, স্নান তো করা হয়নি, এইসব মেজে তারপর স্নান করে নেবো। চলো মেজে নিই একবার, দিয়ে স্নান করে নেবো। আর সঙ্গে সঙ্গে এই মেজে ধুয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। মাছছে চলো ধুয়ে নিই। এবার কড়া মাজা, এই দেখো কড়া, এই মাজাটা দেখাবো পায়ে করে। ওই দাদা ভাই কমেন্ট করেছেন, তাহলে কমেন্ট করেছো তোমরা, তো কড়া মাজা দেখবে। চলো, কড়া তো বেশি পুড়ে না, ওই জন্য পায়ে করে মাজতে হয় না, ছেড়ে যায়। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো পায়ে করে মাজা। এত রোদ দিয়েছে, প্রচুর রোদ। এটা ভালো করে ওনারা নিন, ছেড়েই যায়, পায়ে করে মাজতে হয় না। বন্ধুরা ওই জন্য পায়ে করে মারি না, ছেড়ে যায় বলে পায়ে করে মাজতে হবে না। কড়াটা তো ভালো পুড়ে না, আর পুরো বাসনের মতো ছেড়ে যায় তো। চলো চলো মেজে নিই হাতে করে। দাঁড়াবো বলতে পারবি, বলতে পারি। বালি এই সার্ফে নিয়েছি, সার্ফের মধ্যে বালি নিয়েছি, দিয়ে পায়ে করে এমনিভাবে মারছি। চলো ছেড়ে যাবে, ভালোভাবে মেজে নিই আমি কড়াটা। ভালো, আর প্রচণ্ড রোদ গরম দিয়েছে, প্রচুর রোদ লাগছে আমার। আমি কড়াটা মেজেই স্নান করতে লেগে যাবো বাথরুমে, কারণ জল দিয়েছে জানো, জল এখনও আছে। পায়ে করে মাজলে ভালোভাবে ছেড়ে যাবে। আর পায়ে করে মাজি না, কারণ প্রচুর কালি হয়েছে। চলো আমি ভেজে নিই। বাসন খাওয়া দাওয়া, বাসন মাজা, এই গরমের দিনে আমাদের ঘাটটাই মানে হচ্ছে গাছপালা নেই তো, প্রচুর মানে হচ্ছে গরম।
ভাজা হয়ে গেছে। এবার ভেতরটা একটু নেড়ে এটা একটু পা দিয়ে রগড়ে নিই, কালি হয়ে যাবে। চলো, প্রচুর কালি, বাবরে! আর কি গরম দেবো না, রোদ লাগছে আমার। চলো বন্ধুরা, আমার কড়া ভাজা হয়ে গেছে। চলো, আমার এই পর্যন্তই বুঝতে থাকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার। সকলকে টাটা।